নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই গরমা গরম খবর। বাংলার রাজনীতিতে, বাংলার ভোটে কে কোথায় এগিয়ে চলেছে। সৌদির কাবরি, হায়দ্রাবাদের নিরাপত্তা রক্ষী থেকে বিজেপির যোগ, লাগাতার বিতর্কে খাবি খাচ্ছেন হুমায়ুন। গোদের ওপর বিস্ফোরার মতন আসাউদ্দিন ওয়েসির মিমের প্রধান সম্পর্ক ছেদ করেছে হুমায়ুনের সঙ্গে। এক ঘরে কোন ঠাসা হুমায়ুন, আম জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ কি? শুরু থেকেই পরস্পর বিরোধী কথা বলছেন হুমায়ুন। বারবার তাকে নিয়ে হাসাহাসিও হয়েছে, যার খেসারত তাকে দিতে হতে পারে রাজনৈতিক জমি হারিয়ে। হুমায়ুনের সাথে জোট ভাঙলেন ওয়েসি, ভোটে একাই লড়বেন মিম। নারদের ভিডিওতে কি হয়েছিল প্রশ্ন কবিরের। আজকের অ্যাকশন রিয়াকশনের সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হচ্ছে। বঙ্গ রাজনীতিতে জোর চর্চা এখন হুমায়ুন কবির, ভারতীয় জনতা পার্টি এবং সর্বোপরি মিম। কারণ গোপন কথা ফাঁস হতেই হুমায়ুন কবিরের সঙ্গ ত্যাগ করলেন আসাউদ্দিন ওয়েসি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল মসজিলি ইত্তেহাদুল মুসলিমি অর্থাৎ মিম এককভাবেই লড়াই করবে। গোপন কথা ফাঁস হতেই হুমায়ুন কবিরের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। তাহলে কি হবে? যে আসন রফা হয়েছিল সেই আসন রফা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা করেছে মিম, পরে পোস্টটি শেয়ার করেছেন ওয়েসির নিজেই। শুক্রবার ওয়েসির তরফ থেকে আরও বলা হয়েছে যে মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না তারা। আজ থেকে মিম কবিরের সাথে দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সমস্তটাই ভাঙা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে হুমায়ুন কবির। নারদকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ববি হাকিম সৌগত রায়কে টাকা নিতে দেখা গিয়েছিল, কিন্তু ওই স্ট্রিং কাণ্ডে কি সুরা হলো? কি বলেছেন সবটাই শুনবো। ওয়েসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন বলেছে ওর সিদ্ধান্ত উনি নিতেই পারেন, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। ওয়েসি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, ওর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে, ভবিষ্যতেও থাকবে। গত 25শে মার্চ কলকাতায় আমার সঙ্গে সাংবাদিক বৈঠক করে উনি জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের কথা বলেছিলেন। আমি যতদূর জানি মোট 14টি আসন ওর দল মনোনয়ন তুলেছে। গোপন ভিডিও প্রসঙ্গে হুমায়ুন বলেছে যে তৃণমূল এটার কারসাজি করেছে। আমরা উল্টো দিকে কোনো ব্যক্তি বসে যা যাচাই করা হয়নি। একই সঙ্গে তার সংযোজন, আমি ভীত নই, চিন্তিত নই। আমার দল 182 আসনে লড়ছে, যেখানে যথাযথভাবে প্রচার চলবে। আমি আশাবাদী যে আমার উল্লেখযোগ্য ফলাফল করবে আমার দল, মানুষ আমাকে সমর্থন করবে। বৃহস্পতিবার হুমায়ুন দাবি করেছিল কৃত্রিম মেধা এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওর সত্যতা প্রমাণ করতে না পারলে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির সঙ্গে 1000 কোটি টাকা চুক্তি। হুমায়ুন কবিরের কথোপকথনের গোপন ভিডিও প্রকাশ করে দাবি তুলেছে তৃণমূল। বৃহস্পতিবার বেলায় কলকাতার একটি সাংবাদিক বৈঠক করে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুনের গোপন কথা ফাঁস করেছিলেন তৃণমূল। ভিডিওটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছর 19শে ডিসেম্বর। 19 মিনিটের ওই ভিডিওয় বিজেপির সাথে হুমায়ুনের গোপন আতাতের কথা উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের ফাঁস করা ওই ভিডিওয় 100 কোটি টাকা চাইতে দেখা যাচ্ছে হুমায়ুনকে, তার মধ্যে 200 কোটি টাকা যত দ্রুত সম্ভব দাবি করেছেন তিনি। ভিডিওয় বিজেপির মুখ্যমন্ত্রীকে পুরো সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে হুমায়ুনের তরফ থেকে, যদিও এই ভিডিও
সত্যতা যাচাই করা হয়নি। জোট ভাঙার জন্য নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ না করা হলেও মনে করা হচ্ছে হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস হয়ে যাবার কারণেই তার সঙ্গে দূরত্ব রাখতে চাইছে, দূরত্ব বাড়াতে চাইছে ওয়েসি। এবং শুক্রবার মিমের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে বাংলার মুসলিমরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং শোষিত সম্প্রদায়। বহু দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসনে তাদের জন্য কিছু করা হয়নি। তারপরেই মিমের অবস্থান ব্যাখ্যা করে ওই বিবৃতিতে লেখা হয়েছে, প্রান্তিক গোষ্ঠীকে স্বাধীন রাজনৈতিক স্বর পাইয়ে দিতে আমরা কোনো রাজ্যের নির্বাচনে লড়ে থাকি। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে এককভাবে লড়ব এবং কোনো দলের সঙ্গে জোট করব না। প্রসঙ্গত বলে রাখা ভালো, ওয়েসি এবং হুমায়ুনের হাত মেলানোর নেপথ্যে রাজ্যের সংখ্যালঘু ভোটের অঙ্ক কাজ করেছিল বলেই মনে করেন অনেকেই। তবে হুমায়ুনকে পাশে নিয়ে হায়দ্রাবাদের সাংসদ ওয়েসি বলেছিলেন, আমরা এখান থেকে বেশি আসন চাই না, এখানে আমাদের সঙ্গী হুমায়ুনকে সঙ্গ দিতে এসেছি। সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেছিলেন, ওয়েসিকে বড় ভাই বলে সম্বোধন করেছিলেন হুমায়ুন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, একই সঙ্গে যৌথভাবে 20টি সভা করবেন তিনি, এমন ঘোষণা করেছিলেন। প্রথম সভাটি হয়েছিল 1 এপ্রিল বহরমপুরে, শেষ সভাটি হওয়ার কথা ছিল কলকাতায়। তার আগেই দু দলের জোট ভাঙল। আর রাজ্যের শাসক দল তৃণমূল অবশ্যই বারবার অভিযোগ করে এসেছে যে হুমায়ুন এবং ওয়েসির দল ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার প্রচার সভায় নাম না করে হুমায়ুন এবং ওয়েসিকে আক্রমণ করেছে। মালদার ঘটনার জন্য ওই দুই দলকে কাঠগড়া দাঁড় করিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নদিয়ার নাকাশিপাড়ায় সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, মিম নামক একটি সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করছেন। কিন্তু ওয়েসি বিহীন হুমায়ুন কবির কি করবেন? প্রশ্ন আসে হুমায়ুন কবিরের কাছে এত টাকা এলো কোথা থেকে? তিনি হেলিকপ্টারে করে প্রচারে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন জনমানব শূন্য, কেউ নেই তার সভায়, এমন ছবিও উঠে এসছে। তবে হুমায়ুন কবির কি বলতে চাইছেন, আসাউদ্দিন ওয়েসি বা হুমায়ুনের এই ভিডিও প্রসঙ্গে কি বলেছেন, সেটাও জেনে নেওয়ার দরকার রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলসিত করার জন্য বিজেপির সাথে হাত তো মিলিয়েইছে এবং ওয়েসির সাথেও হাত মিলিয়েছে, যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। কিন্তু বাংলার মানুষ কি এই জবাব দেবে না? বাংলার মানুষ মুর্শিদাবাদের ভরতপুরের এই হুমায়ুন কবিরকে কি বলছেন? টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক, চারজনকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি কার সঙ্গে বলেছি তাকে সামনে আনা হোক। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, আসামের মুখ্যমন্ত্রী না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী না, শ্রমিক ভট্টাচার্য না, শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করছি, সামনে আনা হোক। হুমায়ুন কবির অর্থের জন্য কারো কাছে মাথা নত করে না। আর হুমায়ুন কবিরের জাতিসত্ত্ব আমি 2024 সালের 12ই ডিসেম্বর বিধানসভার বাইরে দাঁড়িয়ে আপনাদের সমস্ত চ্যানেলকে বলেছিলাম, আগে আমার জাতি তারপরে আমার পার্টি। বলেছিলাম কিনা? আজও হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিমের জাতিসত্ত্ব, তারপরে কোনো পার্টি। আজকে আমজনতা পার্টি ডাইরেক্ট চেয়ারম্যান। আমি কোনো অমুসলিমের নেতৃত্বে পশ্চিমবাংলায় রাজনীতি করব না। আমি নিজে মুসলিম, আমার দলের নেতৃত্ব দেব। আমার নেতৃত্ব অমুসলিম থাকবে, তাদের কোনো অসম্মান হবে না, কিন্তু আমি কোনো অমুসলিমের নেতৃত্বে বাংলাতে রাজনীতি করব না। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সময় সেই কালপিটটাকে মনে আছে তো? সেই কালপিটের কথা মনে আছে? 2026 সালে 21 শতকে আজকে এসে আমরা কি দেখছি? আজকে হুমায়ুন কবির যে কাণ্ডটা ঘটিয়েছে, তাতে বাংলার যদি বলা হয়, বাংলার ক্ষেত্রে এই রকম একটা প্ররোচনামূলক কাজ হুমায়ুন কবির যে করতে পারে, তা মুর্শিদাবাদ বাসিন্দা ঠাউর করতে পারেনি। আজকে বিভিন্ন জায়গায় তিনি প্রার্থী দিয়েছেন বটে, তবে সেই প্রার্থীরা আদৌ কি জিততে পারবে এই ভিডিওর পরে?
মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ভিডিও দেখার পরে তারা কি প্রতিক্রিয়া দেবেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য হুমায়ুন কবির যেভাবে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠছে, তাতে কথা বলার অপেক্ষা রাখে না। মনে প্রাণে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সরে যান, দম থাকলে রাজনৈতিকভাবে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান বিজেপি বা হুমায়ুন কবির বা ওয়েসি, কিন্তু এই কালপ্রিটকে কেউ ক্ষমা করবে না। আজকে ল্যাজে গোবরে পরিস্থিতি হয়ে গেছে হুমায়ুন কবিরের। বামেদের সাথে জোট করতে গেছিল, বামেরা জোট করেনি। ওদিকে ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছিল আইএসএফ এর সাথে জোট করতে, তারা জোট করেনি। ওয়েসি পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু যে ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিও দেখার পর ওয়েসিও পাশ থেকে সরে গেল। তাহলে কি হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনে একেবারে শেষ পেরেক এই ভিডিওই? হুমায়ুন কবিরের তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কি? এই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে উঠছে হুমায়ুন কবিরের কাছে। আজকের অ্যাকশন রিয়াকশন কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং তার পাশাপাশি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।